আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলোচনা করব হাসনাত আবদুল্লাহর একটা পোস্ট নিয়ে। তিনি বলেছেন বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। এই বক্তব্যের সাথে আপনারা একমত কিনা আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন। আর এই বক্তব্যের সাথে আমি মোটামুটি একমত। আর কেন একমত এই বিষয়ে আমি বলছি আপনাদেরকে। আলোচনা শুনলে পুরোটা বুঝবেন যে আসলে এই আলোচনার সাথে আমি কেন একমত। তিনি বলেছেন যে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলছে। খুব শুরু থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি, গত 17 বছর এই দেশে আওয়ামী লীগ ক্ষমতাসীন ছিল। তাদের নেতাকর্মীরা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছে। সরকারের বিভিন্ন তদবির, আমলাতান্ত্রিক সুবিধা, এই চাকরি বাকরি দেওয়া, সকল সুযোগ সুবিধা এই গত 17 বছর যাবৎ তারা ভোগ করেছেন। এবং কি তারা এরই মাঝে ফুলে ফেঁপে তাদের একজন ওয়ার্ড কমিশনার, ওয়ার্ড মেম্বার, এই উপজেলা চেয়ারম্যান, এই লেভেলের মানে তৃণমূলের নেতাদেরও সম্পদ কয়েক গুণ বেড়েছে। 2-1 গুণ না, কিন্তু কয়েক শতগুণ বেড়েছে। আমি মোস্ট অফ দ্য আওয়ামী লীগের নেতাদের কথা বলতেছি। মানে 2-1 বিচন্ন 2-1 জনের কথা আমি একদম % বাদ রাখি। কারণ হলো যে মানে মানুষের ভিতরে তো 2-1 জন ভালো থাকতেই পারে। একদম অ্যাভারেজে একটা গোষ্ঠীকে বলা যায় না, এই জন্য অ্যাভারেজে একটা গোষ্ঠীকে বলছি না। 1-2 জন এখানে ভিন্ন থাকলেও থাকতে পারে। কারণ এই যখন বাস্তবতা যে গত 17 বাংলাদেশের ইতিহাসে 17 বছর ক্ষমতা থাকার কোনো নজির কারো নাই, সেটা আওয়ামী লীগই প্রথম করেছে। আওয়ামী লীগ যেহেতু প্রথম করেছে, আওয়ামী লীগের লোকজনও সেই মাত্রায় সেই পরিমাণে সুযোগ সুবিধা ভোগ করেছে, অর্থ টাকা পয়সা অ্যারেঞ্জ করেছে, পাচার করেছে, এই দেশে ওই দেশে সম্পদ করেছে। আচ্ছা, হুট করে যখন কোনো একটা এই কোঠা আন্দোলনের প্রেক্ষিতে সরকারকে মানে 1.5 মাসের আন্দোলনের মাথায় সরকার পতন হয়ে গেল, তো খুব সামনের সারির আমি বলবো 2-1 হাজার নেতাকর্মী সম্ভবত দেশ থেকে চলে যাইতে পারছে। আর আগে পরে বেশিরভাগ নেতাকর্মীরা বেশ কিছু টাকা পয়সা হয়তো বাইরে পাচার করছে। সব টাকা তো আর বাইরে টাকা পাচার করে নাই, মানে সিংহভাগ টাকা দেশে ছিল। তো যখন এই একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে এদেরকে পালিয়ে যেতে হইল, সেই মুহূর্তে বেশিরভাগ নেতাকর্মী তো এখনও দেশে আছে এবং তাদের সেই সম্পদটা শেখ হাসিনা চলে যাওয়ার সাথে সাথে তাদের সম্পদটা কি হাওয়া হয়ে গেছে? হাওয়া হয়ে যায় না তো, সেই সম্পদটা তাদের কাছে আছে। এবং কি আপনারা 2-1 জন নেতাকর্মী, ওই বিচারপতি মানিক সহ 2-1 জন নেতাকর্মীর ব্যাপারে আপনারা লক্ষ্য করেছেন যে তারা বাহিরে যাওয়ার ক্ষেত্রে যারা এই চোরাই পথে বাইওয়েতে গেছে, তারা কিন্তু মোটা অঙ্কের টাকা ডিলিং করেছে যে তাদেরকে পার করে দেওয়ার জন্য। তো তারা যে সেই অর্থে সেই ক্ষেত্রে কেউ সফল হয়েছে, কেউ সফল হয়নি। যারা সফল হয়েছে তারা পার হয়ে গেছে, আর যারা সফল হতে পারে নাই তারা দেশেই ধরা খাইছে। কিন্তু এই যে 17 বছর জমানো, 17 বছরের ভোগ করা, ইনকাম করা প্রচুর পরিমাণে টাকা একটা গোষ্ঠীর কাছে ছিল, সেই টাকাটা এখনও তাদের কাছে আছে, তাই না? আচ্ছা, এখনও যখন তাদের কাছে আছে, ধরে নেন ব্যাপারটা আমরা যদি এইভাবে বোঝার চেষ্টা করি, যেই দিন হাসিনা পতন হয়ে গেছে সেই দিন কোনো এক আওয়ামী লীগের নেতা ওই এলাকারই কোনো এক বিএনপির নেতাকে ফোন করেছে। মনে করেন সেই দিন রাত্রে, তারা তো একই এলাকায় একই আলো ছায়ায় মানুষ হয়েছে, বড় হয়েছে, কিন্তু ভিন্নতা শুধু রাজনৈতিকভাবে। তো এখন আওয়ামী লীগের এই শেখ হাসিনা যখন পালায়ে গেল, তখন তো সে বুঝতে পারছে যে বাংলাদেশের রাজনীতিতে বাস্তবতা হলে এই যে আমি এখন আপাতত স্বাভাবিক কার্যক্রম বাংলাদেশে করতে পারবো না, হয় আমাদের লুকায় থাকতে হবে, নয় পলায় থাকতে হবে, ধান খেতে ঘুমাইতে হবে, আর না হলে আমাকে দেশের বাইরে চলে যেতে হবে। তো সে তখন বিএনপির ওই লেভেলের একজন নেতারা ফোন করছে। কি বললো ফোন করে? যে ভাই, আমি তো আসলে সব কিছু তো জানো, মানে নেত্রী চলে গেছে, এখন আমাকেও সরে যেতে হবে। দিন শেষে আমরা তো একই এলাকার মানুষ, একই পরিবেশের মানুষ। এখন আমার কাছে গত 17 বছরে আমি জানোই তো, আমি গত এই লম্বা সময়ে নানান সরকারি কাজবাজ পাইছি, বিভিন্ন সুযোগ সুবিধা পাইছি। তো আমার কাছে হয়তো লাখ 20 টাকা আছে, ক্যাশ টাকা, আর হলো মোটামুটি এলাকায় 4-5টা সাইডের কাজ কাম আমার ধরা আছে। এখন আমি যেহেতু চলে যেতে হবে, এটাই তো বাস্তবতা, সেই ক্ষেত্রে টাকা পয়সাগুলো তুমি কম বেশি রাখো আর সাইডগুলোও দেখো। এই জাতীয় একটা আলোচনা কিন্তু এর আগে আমি করেছিলাম।
হ্যাঁ, তো এই পরিস্থিতিতে ওই বিএনপি নেতা কি বলবে বলুন তো? ওই বিএনপি নেতা যদি আসমানের ফেরেশতা না হয়ে থাকে, হ্যাঁ, তাহলে তো বলবে ঠিক আছে কোথায় কখন আসবো আমারে বুঝাই দাও, বুঝাই দিলে তো আমি তোমারে, তো আবার বলবে যে আমার টাকা পয়সাগুলো বুঝে নাও, সাইড মাইটগুলো বুঝে নাও, তুমি করে কর্মায় খাও, আর আমাকে একটু সেভ এক্সিট দাও, আমাকে একটু পার হতে দাও, আমি যেন মানে মোটামুটি চলে যেতে পারি, নিরাপদ যেন আমি প্রস্থান ঘটাতে পারি। তো বিএনপির ওই লোকটা তো নিশ্চয়ই এত টাকা পয়সা বুঝে নিবে, সাইড মাইট বুঝে নিবে, রাজনৈতিক পরবর্তীতে সে এলাকায় থাকার বন্দোবস্ত, কাজকাম, লিকুইড টাকা সব কিছু পায়ে সে কি বলবে না তুমি অপেক্ষা করো আমি থানায় ফোন দিচ্ছি তোমার ধরাই দিব, এই কথা বলবে? এই কথা বলবে না। আমি হলে বলতাম না, আপনি হলে বলতেন না। সে বলবে যে ঠিক আছে আমি টাকা পয়সা দাও, তোমার আমি যেমনি হোক পার করে দিই। তো ঠিক ওইরকমভাবে অনেক নেতা পার হয়ে গেছে। অনেক নেতা এখনও বিএনপির এই কনসার্নে আছে, বিএনপির জানা মতো জায়গায় আছে, শুধুমাত্র তার যে ইকুইপমেন্টগুলো ছিল, তার যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল, তার যে ফান্ড ছিল, টাকা পয়সা ছিল, এইগুলো বিএনপি ব্যবহার করতেছে এবং কি ক্ষমতাগুলো ব্যবহার করতেছে, কাজবাজগুলো বিএনপি ব্যবহার করতেছে। আর সে তাকে হয়তো লুকায় রাখা হয়েছে বা তাকে চলে যাওয়ার সুযোগ করে দিয়েছে, দিচ্ছে, দিবে। এই অর্থে হাসনাত আবদুল্লাহ যে কথাটা বলেছে যে বিএনপি রাজনীতি এখনও আওয়ামী লীগের টাকায় চলে, এটা একদম মানে সলিড একটা কথা, জেনুইন একটা কথা। আপনি এখানে বলতে পারেন যে অন্য অন্য রাজনৈতিক দলগুলা তবে কি এই সুবিধা নিচ্ছে না, নিয়ে থাকতে পারে, তবে সেটা খুবই মাত্রায় কম, কারণ তারা তো এরকম প্রভাবশালী না। এখন তো বিএনপি দিন শেষে আওয়ামী লীগ মনে করে যে আমরা না থাকলে বিএনপি প্রভাবশালী, আর বিএনপি মনে করে বিএনপি না থাকলে আওয়ামী লীগ প্রভাবশালী। অতএব এর না থাকলে এই জন্য কিন্তু বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে, ছাত্রলীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে খুব বেশি আগ্রহ দেখায়নি। যখন নিষিদ্ধ হয়ে গেছে বা হয়ে যাওয়ার প্রক্রিয়া হয়েছে তখন বলছে যে আমরা আগে থেকেই এটা চেয়েছিলাম।